নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মুর্শিদ কাকে বলে, মুর্শিদ কে এবং মুর্শিদের রূপ নকশা কী। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা দরকার, কারণ মুর্শিদ বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে এবং এর কারণে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত তর্ক বিতর্ক এবং বিভেদের সৃষ্টি হয়। সুতরাং মুর্শিদ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। মুর্শিদ বিনে কি ধন রে আর আশ্রে মন এই জগতে, মুর্শিদের চরণে সুধা নাম করিলে যাবে ক্ষুধা। এই যে কথাগুলো মুর্শিদ সম্পর্কে এবং মুর্শিদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে, তাহলে আমাদের অবশ্যই মুর্শিদকে এবং মুর্শিদ কী এবং মুর্শিদের রূপ নকশাটাই কী, এই সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা সকলেই থাকা দরকার আছে। এমনকি লালনের একটা গানেও আছে যে যিনি মুর্শিদ তিনি নবী রসুল এবং খোদাও সে হয়। এই সমস্ত উক্তির মাধ্যমে মুর্শিদ সম্পর্কে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। কিন্তু আসলে সত্যিকার কে মুর্শিদ, কে পথ প্রদর্শক? মুর্শিদ শব্দের অর্থ কী? মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। কে পথ প্রদর্শন করে? নবী পথ প্রদর্শন করেন এবং মুর্শিদ পথ প্রদর্শন করেন। তাহলে এই বিষয়ে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার, আর সেটা হলো এই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি মুর্শিদ রূপে মানুষকে পথ দেখান, তবে কি একটা সিস্টেমের মাধ্যমে। আমি উভয় সিস্টেমটা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে মুর্শিদ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদের সকলের মধ্যে সৃষ্টি হতে পারে। আসলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করে তিনি উদাসীন হয়ে বসে রয়েছেন না। কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার পরে, এই আদমকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সেজদা করো, সকলেই সেজদা করলেন, কিন্তু মকরুম আবেদ সেজদা করলেন না। তিনি বললেন যে আমি আদমের সাথে অনেক শ্রেষ্ঠ, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। তার ভিতরে একটা অদ্ভুত অহংকার তার মধ্যে সৃষ্টি হলো, এবং যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ বললেন তার প্রতি নাকশ হয়ে গেলেন, এবং যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি কী করলেন, তিনি তার নৈকট্য থেকে মকরমকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত করলেন, এবং এই অভিশপ্ত শয়তানে পরিণত করলেন, অর্থাৎ বিতাড়িত শয়তানে পরিণত করলেন। আল্লাহর নৈকট্য থেকে তাকে বিতাড়িত করে দিলেন এবং মানুষদেরকে সাবধান করে দিলেন যে এই বিতাড়িত শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে সম্মুখ থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করতে পারে, তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে এবং তোমাদেরকে দলে দলে পালে পালে দোজখের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই মানুষকে সতর্ক করে দেওয়া জন্য, এবং যখন আদম হাওয়াকে বিভ্রান্ত করলেন এবং তাকে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানো হলো, এবং যখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম হাওয়ার প্রতি নাকশ হয়ে গেলেন এবং তাদেরকে সেই অভিশাপ্ত শয়তানের ন্যায় তাকে সেই জান্নাত থেকে তিনি এই মাটির পৃথিবীতে বহিষ্কার করে দিলেন এবং বললেন যে তোমাদের কাছে যুগে যুগে নবী রসুল পয়গম্বরগণকে প্রেরণ করা হবে, মহাপুরুষগণকে প্রেরণ করে আল্লাহর মামুন মুরসালিন বান্দাদেরকে প্রেরণ করা হবে, তারাই মুর্শিদ রূপী তোমাদেরকে পথ দেখাবেন। এটা হলো বাহ্যিক মুর্শিদ, যার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। এবং যারা শরীয়ত, তরিকত, হকিকত মারফত, অর্থাৎ যারা হকিকত অর্থাৎ তরিকতের উপরে যারা আছেন সকলকেই
শরীয়ত, তরিকত, হকিকত, মারফত সমস্ত কিছু অর্জন করতে হবে, শরীয়ত পালন করতে হবে আর বাকিগুলো অর্জন করতে হবে। কিন্তু কীভাবে? এজন্য যারা তরিকতপন্থী তারা কি করেন, তারা তাদের যে বাহ্যিক মুর্শিদের যার কাছে বয়াত হন তার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করার চেষ্টা করেন এবং তার কাছ থেকে যে সমস্ত ডিরেকশন এবং উপদেশ এবং যে সমস্ত ওজিফা তারা লাভ করেন ওইগুলার দ্বারা তারা কি করেন, তারা তার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করেন। কিন্তু আমি বলবো আপনাদেরকে ভিন্ন কথা, আর সেটা হলো এই যে শরীয়ত আপনার মধ্যে আছে, তরিকত আপনার ভিতরে আছে, হকিকত আপনার ভিতরে আছে, মারফত আপনার ভিতরে আছে। আপনি ঠিক হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়েছেন। যুগের পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, জ্ঞানের পরিবর্তন হয়েছে, জ্ঞান ঊর্ধ্বমুখী হয়েছে। সুতরাং এখন সত্য প্রকাশিত হয়ে গেছে এবং মানুষ সচেতন হয়ে গেছে। সুতরাং মানুষকে সঠিক সত্য পথে আনয়ন করার একটা সময় এসে গেছে, কারণ মানুষের বুদ্ধিবৃত্তি বেড়ে গেছে। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ এবং বান্দার মাঝে তিনি মুর্শিদ রূপে আগমন করেন। মুর্শিদ হলো পথ প্রদর্শক। তিনি বান্দার মাঝখানে তিনি মুর্শিদ রূপে আগমন করে যে যাকে তিনি ভালোবাসেন, যে বান্দা তাকে মনে প্রাণে ডাকেন, তাকে মহব্বত করেন, তার নৈকট্য লাভ করতে চেষ্টা করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে মুর্শিদ রূপে নেমে আসেন। এবং এই মুর্শিদ কি? মুর্শিদ কে? মুর্শিদ হলো আমাদের মধ্যে যে বিবেক রয়েছে, ভালো মন্দ বিচারকারী আত্মা রয়েছেন, তিনি মুর্শিদ। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু পরমাত্মা, তিনি পরমাত্মা থেকে প্রত্যেক ঘটে ঘটে এই পরমাত্মা বিরাজমান, মানুষের ঘটেও পরমাত্মা বিরাজমান, কিন্তু পরমাত্মার আত্মা হলো অত্যন্ত ঊর্ধ্বস্তর এবং তিনি খোদ বিন্দুরূপে মানুষের মধ্যে বিরাজমান। আবার মানুষের জন্যই ধর্ম, অন্যান্য জীবের কোনো ধর্ম নাই, তারা প্রাকৃতিক ধর্ম পালন করে থাকেন। অর্থাৎ ন্যাচারাল যে নিয়ম, প্রকৃতি তাকে যেভাবে তৈরি করে ওইভাবে তিনি আচরণ প্রদর্শন করে থাকেন। কিন্তু মানুষের বিশুদ্ধ হওয়ার, পরিশুদ্ধ হওয়ার এবং আত্মিক উন্নতি রয়েছে, মানুষের আত্মিক ঊর্ধ্ব স্তর রয়েছে, মানুষের ধাপে ধাপে স্তরের উন্নতির দিকে স্তরে উন্নত হতে পারেন। তাই এখানে ফ্যাক্টর বিষয় হলো, মূল বিষয় হলো মানুষ। কোনো মানুষ যখন ইবাদত, বন্দেগী, উপাসনা এবং সাধন ভজনার মাধ্যমে তিনি তার ভিতর থেকে সেই কি বলে, সেই নফসে আম্মারা অর্থাৎ কুপ্রবৃত্তিকে দূর করতে পারেন এবং নফসে আম্মারাকে কুরবানি দিতে পারেন এবং নফসের বিভিন্ন ওয়াসওয়াসাকে কুরবানি দিতে পারেন এবং শয়তানকে সাথে জিহাদ করতে পারেন এবং শয়তানকে তার জীবন থেকে নির্বাসিত করতে পারেন এবং জয় শয়তানের সাথে যখন তিনি যুদ্ধ করেন এবং তিনি তার বিবেককে জাগ্রত করতে চেষ্টা করেন এবং বিবেক যখন তার ভিতরে জাগ্রত হয় তখন তার ভিতরে মুর্শিদ জাগ্রত হয় এবং ওই মানুষটিকে মুর্শিদ তাকে পথ দেখান এবং তাকে কথা বলেন, তার স্বপ্ন যোগে, তাকে দিব্য দর্শনের মাধ্যমে, তাকে কাশফের মাধ্যমে তাকে পথ দেখানোর জন্য চেষ্টা করেন। এবং যখন তিনি পরিপূর্ণতা লাভ করেন এবং পরিপূর্ণভাবে তিনি তার দেহের ভিতরের যে মুর্শিদ বিবেকরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেকরূপে তিনি প্রকাশিত হন, তখন ওই মানুষটি আল্লাহময় হয়ে যান। অর্থাৎ আল্লাহ যা বলেন তাই তিনি করেন, আল্লাহ যেভাবে তাকে পরিচালনা করেন, পরামর্শ দেন, সেভাবে তিনি পরিচালিত হন। এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ এটা হলো অর্জনের বিষয়। আপনি যদি লাভ করতেন তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারতেন। অর্থাৎ আপনার মাঝেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খোদ বিন্দুরূপে বিরাজমান, বাহিরে তিনি মহাসিন্ধুরূপে বিরাজমান। আপনি আগে খোদ বিন্দু হাসিল করেন, তারপরে আপনার মহাসিন্ধু আপনার মাঝে এসে যাবে। তখন খণ্ড অখণ্ডের সাথে মিশে যাবে। আমি হলাম খণ্ড আর পরমাত্মা হলো অখণ্ড। সেই আমার এই খণ্ড
পরমাত্মা অখণ্ড পরমাত্মার সাথে মিশে গিয়ে সে অনন্ত অসীম হয়ে যাবে এবং অনন্ত অসীম সাগরে পড়ে নূরের সাগরে নদীর দরিয়ায় তিনি হাউডুবু খাবেন, বলে সুবহানাল্লাহ। আর সেই মহান রাব্বুল আলামিন পাক তিনি মানুষকে সৃষ্টি করে উদাসীন হয়ে বসে রয়েছেন না, তিনি মানুষের প্রতি তার দৃষ্টি রয়েছে। যে বান্দা তাকে ডাকবে তার দিকে তিনি খেয়াল দিবেন, আর যিনি ডাকবেন না তিনি ন্যাচারালি প্রকৃতিক নিয়ম এবং তার ভাগ্যে যা কিছু আছে যেভাবে বিধিবিধান করে দিয়েছেন সেভাবেই তিনি জীবনযাপন করে একসময় জগৎ থেকে চলে যাবেন। কিন্তু সাধকের বিষয়টা আলাদা। সাধক যিনি সাধনার মাধ্যমে তিনি তার ভিতরের সেই খোদ নূর বিন্দুকে হাসিল করতে পারবেন, সেই মহা মস্তিষ্কে মহাসূক্ষ্ম স্তর থেকে যিনি তার কল্পে নামে নিয়ে আসতে পারবেন, তখন তিনি মুর্শিদ রূপে তাকে কী করবেন, তাকে পথ দেখাবেন। তাহলে একজন মানুষের মধ্যে যেমন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি খোদ বিন্দু নূর রূপে বিরাজমান করেন, ওই মানুষটির ভিতরেও তিনি কি সেই মুর্শিদ রূপে বিরাজ করেন, অর্থাৎ তিনি তাকে পথ দেখান, সরাসরি তিনি তাকে পথ দেখান। তো কাজেই মানব দেহের ভিতরেই মহান আল্লাহ পাক রয়েছেন সেই খোদ নূর বিন্দু রূপে এবং মানুষের মধ্যেই তিনি রয়েছেন মুর্শিদ রূপে। কাজেই যারা নবী তাদের ভিতরে রয়েছেন তিনি নবী রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিচের স্তরে নেমে আসেন তখন নবী স্তরে নেমে আসেন, আবার যখন আরও নিচের স্তরে নেমে আসেন তিনি মুর্শিদ রূপে নেমে আসেন, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষের কাছে তিনি মুর্শিদ রূপে নেমে আসেন। কাজে আল্লাহ ছাড়া কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করেন, তিনি বান্দার ভিতরে তিনি খোদ নূরবিন্দু রূপে রয়েছেন এবং তিনি নবী রূপেও বিরাজ করেন এবং তিনি মুর্শিদ রূপে বিরাজ করেন। এটা তিনি ধাপে ধাপে স্তরে তার নিচের দিকে নেমে আসেন এবং মুর্শিদ রূপে তিনি কী করেন, ওই বান্দাকে পথ দেখান। তখন ওই বান্দার জন্য আর বাহ্যিক কোনো পীর মুর্শিদের প্রয়োজন পড়ে না, কারণ তার মধ্যেই পরম মাত্রা লীলা করেন এবং খেলা করেন এবং তাকে সঠিক পথ প্রদর্শন করেন, এবং এই জন্য তাকে কোনো মুর্শিদের কাছে, বাহ্যিক কোনো মুর্শিদের কাছে তাকে যেতে হয় না। এখন প্রশ্ন হলো যে যারা বাহ্যিক মুর্শিদের কাছে যান এবং তার ভজনা করেন, সেই মুর্শিদই ঠিক আছে কিনা, তার ভিতরে মহান আল্লাহ পাকের পরমাত্মা জাগ্রত হয়েছে কিনা, তার ভিতরে মুর্শিদ জাগ্রত হয়েছে কিনা, এটা আপনি চিনবেন। আপনি কি কোষ্ঠী পাথর? আপনি যদি কোষ্ঠী পাথর হইতে হবে আগে, তাহলে আপনি ভালো মন্দ চিনতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে এইভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা স্ব অবস্থান থেকে ইবাদত, বন্দেগী, উপাসনা, সাধনা, ভজনা ইত্যাদির মাধ্যমে এবং নফসের সাথে জিহাদের মাধ্যমে আপনি যখন আপনার বিবেক গুরুকে জাগ্রত করতে পারবেন, তখন বিবেক গুরু আপনাকে পথ দেখাবেন। এই বিবেক গুরুকে তিনিই নবী এবং তিনি আল্লাহ। এই জন্যই লালন কথাটা বলেছেন যে যিনি মুর্শিদ তিনি রাসূল, রাসূল তো নয় তিনি আল্লাহ। এই কথাটি তিনি বলেছেন এই অর্থে যে একজন মানুষের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথমে খোদ নূরবিন্দু রূপের মহা মস্তিষ্কে মহাসূক্ষ্ম স্তরে তিনি অধিষ্ঠান করেন। এরপরে ওই মানুষটাকে আরও উন্নত মানুষকে আরও তার নিচের স্তর থেকে উন্নত স্তরে আনয়ন করার জন্য তিনি তার মধ্যে নবী অর্থাৎ নাবা শব্দ তার উপরে ইলহাম নাজিল করেন। যারা নবী, বাহ্যিক নবী, তাদের উপর ওহী নাজিল করেন, কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য তিনি ইলহাম নাজিল করেন। এবং শুধু দুই একটা কথা নয়, তিনি অনর্গল বৃষ্টি ধারার মতো তিনি ইলহাম নাজিল করতে সক্ষম, বলে সুবহানাল্লাহ। কাজেই যিনি সত্যিকার অর্থে সঠিকভাবে সাধনা করেছেন, সঠিকভাবে ইবাদতবন্দি করেছেন, সঠিকভাবে উপাসনা করেছেন এবং সঠিকভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ইশকের দরিয়ায় তিনি তুফান তুলতে সক্ষম হয়েছেন, তার মহব্বতের মাধ্যমে, তার মানে আল্লাহকে জিকিরের মাধ্যমে, সেই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, বিভিন্ন নফল ইবাদতবন্দির মাধ্যমে, তার নফসকে দমন করার মাধ্যমে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যের দিকে তিনি ধাবিত হন, তার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে যান এবং তার মধ্যে নেমে আসেন এবং তার কলবে নেমে আসেন, তখন তিনি মুর্শিদ হয়ে তিনি মুমিন হয়ে যান এবং মুমিনের কলবে আল্লাহর আরশ হয়ে যান এবং
তিনি ওই বান্দাকে সঠিক পথে পরিচালিত করেন। তখন আর তার কোনো শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না এবং তার শয়তান তার নৈকট্যে আসতে পারে না। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে হে শয়তান, তুমি আমার সেই মানুষের ডান থেকে বাম থেকে সম্মুখ থেকে পিছন থেকে চতুর্দিক থেকে তুমি আক্রমণ করো, দলে দলে পালে পালে তোমার দলে ভিড়াও, কিন্তু আমার বিশিষ্ট বান্দাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তারাই বিশিষ্ট বান্দা যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পরম বিন্দু নূরকে আকর্ষণ করতে পেরেছেন এবং তিনি তার কলবে নামিয়ে আনতে পেরেছেন এবং মুমিনের স্তরে উত্তীর্ণ হয়েছেন। তিনি তার কাছে মুর্শিদ গুরুরূপে নেমে আসেন এবং তিনি তাকে পথ দেখান এবং ওই ব্যক্তিটি তখন মুর্শিদ রূপে রূপান্বিত হয়ে যান, রূপময় হয়ে যান। তখন সাধারণ মানুষ, জীব সর্বস্ব মানুষ তার কাছে সারেন্ডার করেন এবং তাকে মুর্শিদ রূপে তাকে গ্রহণ করেন। এবং আমরা যদি সরাসরি আমরা আমাদের দেহে মোবারকের ভিতরে আমাদের সেই লুপ্ত সুপ্ত ঘুমন্ত সেই পরম বিন্দু খোদ নূরকে যদি আমরা সেই দর্শন করতে পারি এবং